তাহলে অন্দর মহলে দুলা ভাই যাওয়ার পারবে? দুলা ভাই এখন সবচাইতে নারীদের সর্বনাশ করতেছে দুই দল, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। এই দুটা কিন্তু মেয়েদের সর্বনাশ করতেছে। খালি যদি ভাই মালয়েশিয়া যায়, আর খালি ভাই কুটি গেছে, ভাবি তো মালয়েশিয়া গেছে, এখন দেওরা গিয়ে বলতেছে ভাইয়া তোমার পর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি বাজান, যদি আপনি বিদেশে যাওয়ারই চান তাহলে 2-4টা ছেলের বাপ হইয়া তারপরে বিদেশে যান। একেবারে টাটকা বউ থিয়া বিদেশে যাওয়া যাবে? আশা দেখবেন বাড়ি আছে কিন্তু বউ নাই। অনেক হয়ে গেছে, অনেকে আমার কাছে এরকম লেখছে, হুজুর বউ থিয়া যায়, বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সব টাকা ভোগ দিছে, আইসা দেখে সব লিয়া বউ পলাইছে। এরকম আছে না না? যেরকম আছে না না? আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই এমন একটা আত্মীয় যেখানে শ্বশুরও কিছু করার পারে না, কিন্তু মেয়ে মানুষের জন্য দুইটা হলো সবচাইতে ক্ষতিকর, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। তাহলে অন্দরমহলে সবাই ঢুকতে পারবে না। মেয়েটা মারা গেলে যারা কান্দে নিবার পারবে, আপনার যদি একটা মেয়ে মারা যায় আপনার বলেন তো সবাইকে কান্দে নিবার পারবে? আবার যদি কবরে যায় সবাই কবরে রাখতে পারবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন অন্দরমহলে তারাই ঢুকতে পারবে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, ওই সমস্ত মানুষ ছাড়া অন্দরমহলে কেউ ঢুকতে পারবে না। এই পর্দানিশী নারী খাতুনে জান্নাত ফাতেমা কেমনে পর্দানিশী? আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যখন দুনিয়ার মেয়ে মানুষের জানলো ফাতেমা হলো খাতুনে জান্নাত, কিসের কারণে? পর্দার কারণে। যখন কিসের কারণে? তখন মেয়েদের মধ্যে একটা আগ্রহ জাগলো, ফাতেমার একটু দেখবো, ফাতেমাটা কেমন। মদিনার কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজা গিয়ে দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে একটু দেখা করবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা না, ফাতেমার সাথে। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাড়ির দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা একটু ফাতেমার সাথে দেখা করব, কথাবার্তা বলবো, কিন্তু দরজা যে বন্ধ। এমন সময় দেখে দরজাতে একটা ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন সে বাচ্চাকে ডাক দিল, বাবা তোমার নাম কি? ছোট্ট ছেলে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। নাম কি? হোসাইন ইবনে আলী, মানে আলীর বেটা আমি হলাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটাই ফাতেমার সন্তান হবে। মেয়েরা বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি একটু তোমার মায়ের কাছে যাওয়ার অনুমতি নিতে পারো। হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নাই। এক কথা বলে হোসেন মারছে দৌড়। মা আছে অন্দরমহলে, প্রত্যেকটা মেয়েরা কিন্তু সব ঘরে থাকতে পারবে না। মেয়েদের একটা আলাদা ঘর থাকবে, যেই ঘরে পাইকারি হারে পর পুরুষ ঢুকতে পারবে না। ছাত্ররা ইমাম গাজ্জালীকে বললেন হুজুর অন্দরমহল মানে কি? মেয়েরা থাকবে কোথায়? অন্দরমহলে। অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে হুজুর এটা একটা উত্তর হলো, অন্দরমহল মানে কবর, এটা কি বুঝেন? ইমাম গাজ্জালী বলেন একটা মেয়ে মানুষ মারা গেলে যারা মেয়ে মানুষের লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরতে পারবে তারাই শুধু অন্দরমহলে ঢোকার চান্স পাবে। যারা তার লাশ স্পর্শ করতে পারবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ কারা কারা ধরতে পারবে? এখন আপনারা চিন্তা চলে গেছে। তাহলে অন্দরমহলে দুলা ভাই যাওয়ার পারবে? দুলা ভাই
এখন সবচাইতে নারীদের সর্বনাশ করতেছে দুই দল, একটা হলো দুলাভাই আর একটা হলো দেওরা। এই দুটা কিন্তু মেয়েদের সর্বনাশ করতেছে। খালি যদি ভাই মালয়েশিয়া যায়, আর খালি ভাই কুটি গেছে, ভাবির তো মালয়েশিয়া গেছে, এখন দেওরা গিয়ে বলতেছে ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাজান যদি আপনি বিদেশে যাওয়ারই চান, তাহলে 2-4টা ছেলের বাপ হইয়া তারপরে বিদেশে যান। একেবারে টাটকা বউ থিয়া বিদেশে যাওয়া যাবে? আশা দেখবেন বাড়ি আছে কিন্তু বউ নাই। অনেক হয়ে গেছে, অনেক আমার কাছে এরকম লেখছে, হুজুর বউ থিয়া যায়, বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সব টাকা ভোগ দিছে, আইসা দেখে সব লিয়া বউ পলাইছে। এরকম আছে না না? যেরকম আছে না না? আর একটা হলো দুলাভাই। দুলাভাই এমন একটা আত্মীয় যেখানে শ্বশুরও কিছু করার পারে না, কিন্তু মেয়ে মানুষের জন্য দুইটা হলো সবচাইতে ক্ষতিকর, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। তাহলে অন্দরমহলে সবাই ঢুকতে পারবে না। মেয়েটা মারা গেলে যারা কান্দে নিবার পারবে। আপনার যদি একটা মেয়ে মারা যায়, আপনারা বলেন তো সবাইকে কান্দে নিবার পারবে? আবার যদি কবরে যায়, সবাই কবরে রাখতে পারবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্দরমহলে তারাই ঢুকতে পারবে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, ওই সমস্ত মানুষ ছাড়া অন্দরমহলে কেউ ঢুকতে পারবে না। মা ফাতেমা ছিল অন্দরমহলে, জোরে কোন কোথায়? হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, একটা ঘরকে টপকায়া আর একটা ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে। যেই ঘর হোসাইন টপকায়া মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হোসাইনের বাবা হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কোরআন শরীফ পড়তেছে? একটু খেয়াল থাকবেন, কে পড়তেছে? হযরত আলী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন সময় হুসাইন গিয়া মায়ের দরজায় কোরআন শরীফ পড়তে পড়তে হযরত আলী তাকায় হুসাইনের দিকে, বলতেছে এই বেটা থাম থাম থাম। দেখেন কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে তার মানে কি বোঝা গেল? আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা কতগুলো আছি সামনে কাতারে নামাজ পড়ি, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ওরে বুড়ে ল্যাপ তো সব লাগতে পারে, ঠান্ডা পানি দৌড় করে মসজিদের দিকে চলে গেছে। সামনে কাতারে নামাজ পড়া সালাম ফিরেছে, ফেরেশতাকে আল্লাহ এই মুরব্বী এত কষ্ট করে ফজরের নামাজ মসজিদে পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়লো, তাও জাহান্নামে যাবে? আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বুড়ে তুই একলা বাঁচলে হবে না, তোর বেটা করে গিয়ে বাঁচা লাগবে। জোরে কর কথা, ঠিক না? তুমি বুড়া সামনে কাতারে নামাজ পড়ো, আর তোমার আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ঘুম পাড়তেছে, তুমি একবার তোমার আগের দিকে তাকাবে না? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটে, উনি সব জানে। আর মুয়াজ্জিন যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, ওই আর তখন চেতন নাই। কি মনে করতেছেন? আপনার ছেলে যদি ঘুম পাড়ে, আপনার উচিত হলো মসজিদে আগে যাওয়া না, আগে একামত দেওয়া। আকামত বোঝেন? ওই মুয়াজ্জিনের আকামত না, আপনাকে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢোকা লাগবে। 3টা পর্যন্ত হয়েছে, এই ঘরে খেলা দেখলো, আর এই ফজরের সময় কুটি গেল, ঘরের মধ্যে ঢুকে দেখেন ওর মাথাও নাই পাও নাই, মানে শীতের ঠেলায় আজান শুনে মাথার উপর দিয়েছে কম্বল, এখন পাও যে বার হবে, পাও নিয়ে এসে বুকের কাছে তোছে। বাপ মনে করতেছে এটা মানুষ না চাউলের বস্তা রে, আগা নাই পাতা নাই কিছু নাই, আস্তে করে কম্বল টান দিয়ে
বেটা লাভ ধরে আব্বা এরকম আফসোস করতেছেন কেন? বলে ল্যাপের তলো তোর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ। তাই তো একজন গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আবার পরক্ষণে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এই কর্মদোষে মানুষরা পশুর চাইতেও জঘন্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের নামাজ বাদ দিয়ে যারা কম্বলের মধ্যে ঘুম পাড়ে, এরা কি মানুষ? এরা কি? এরা জানোয়ারের চাইতেও, পশুর চাইতেও এরা নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এ জোরে বলে এটা কার কথা? তাহলে ছোট্ট হুসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজায় গেছে। হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়া সঙ্গে সঙ্গে বলছে, রাই থাম থাম থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন, আপনার মেয়ে কি করতেছে? সরকার কইছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আর 17 বছর বয়স। এই যে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার একটা পরিমণি মেয়ের কারণে এই গ্রামের সমস্ত যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? কথা কর আছে না নাই? 9 বছরের ফাতেমা নবী দেখেছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কান্দে কেন? বাবা গো, কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কুড়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। যে ফাতেমা নবীর কাছে, আল্লাহ নবী বলে, ফাতেমা রে, তোর নাকে একদিন নাক ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজা পারবে? এ কথা কর না, এখন কয়জনের জন্য? আমাকে গুলা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েদের সারাদিন কিলকিল করে ঘরে, এই মাস্টার পাড়া, আপনার বাবা হিসাবে লক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী নিজের সন্তানের দিকে তাকায় বলে, হোসাইন থাম থাম। হোসাইন কেবল মায়ের দরজা ফেলা মারবে, আর বাপ কাছে থাম, সঙ্গে সঙ্গে ব্রেক। আলী বলতে, হোসাইন এই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে আমার মায়ের সঙ্গে দেখা করবে, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি দরজা পাইছি, আমি দরজা খুলে মার কাছে একটু জানতে চাই। আলী রাদিয়াল্লাহু বললেন, তোমার বয়স কত? তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স তো আমি জানি না। আলী বলতেছে, আমি জানি দেখেই তো তোকে থামাছি, কারণ বর্তমান তোমার যে বয়স, এই বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ কন না কেন? মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি লাগবে, কারণ সন্তান যখন তখন সব বয়সে মায়ের ঘরে ঢুকতে পারবে। সন্তান যদি বোঝার মতন বয়স হয়, তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বোঝার মতো বয়স কেমন? আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান যখন 2-2.5 বছর পার হয়ে যাবে, সন্তান ঘরের মধ্যে যদি থাকে, চেতন, ঘরের মধ্যে চেতন আছে, তুমি ইচ্ছা করলেও তোমার বউকে আদর করতে পারবে না।
2.5 বছরের বাচ্চা ঘরের মধ্যে চেতন আছে, তুমি তোমার হালাল বউকে একটু আদর করবা, চুমা খাবা, বুকের মধ্যে লিবা। রাসূল বলছে এটা পারবা না, কারণ ওর খালি চোখ নাই, ওর মেমোরিও আছে। 2 বছর পর্যন্ত খালি চোখ আছে, মেমোরি নাই। আমার কথাকে খেয়াল করছেন? 2 বছর পর্যন্ত খালি দেখবি কিন্তু বুঝবি না, কিন্তু 2.5 বছর যেই হবি তখন খালি দেখবি না, ওটা মেমোরির মধ্যে কমপক্ষে 8 ঘন্টার জন্য লোড করবি, 8 ঘন্টা পরে ভুলে যাবি। এই 8 ঘন্টার মধ্যে যদি বাড়ির মধ্যে কাউরে দেখে তাহলে হয়তো বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, হয়তো বলতে পারে। হাসতেছেন কেন রে ভাই? এটাই হলো ইসলাম রে। নিজের হালাল বউকেও, নিজের হালাল বউ 2.5 বছরের বাচ্চা ঘরের চাদন থাকলে আদর করা যাবে না, হক দাদির কাছে পাঠার লাগবে, না হক নিন্দার লাগবে চকলেট দিয়ে, যে কোনো একটা কাম করে তারপরে হালাল বউ আদর করা যাবে। এখন আমরা হালাল বউ আদর করতে পারতেছি না সন্তানের জন্য, আর এরা বিয়ে না করে জেরি সেরি মারতেছে। তোর কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়েদের। 1 নম্বর হলো পর্দা। এই পর্দা সম্পর্কে আপনাদেরকে কথা শোনাইতেছি, বিরক্ত হচ্ছেন? হযরত আলী বললেন তোমার বয়স কত? হোসেন বলতেছে আমি জানি না। আলী বলতেছেন বর্তমান তোমার বয়স হলো 4 বছর। কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। সন্তান যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে পারে না। আবার মেয়ে যদি বড় হয় বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে। যে মেয়েকে আমি আদর্শ বড় করছি, আমার 3টা মেয়ে, আল্লাহ কোনো ছেলে দেয়নি। 3টা মেয়ে এখন বড় হয়ে গেছে। 3টা মেয়ে কি এখন বড়। ওরা যখন কোনো টাকা পয়সা লাগে তখন আমার কাছে না কয়ে মায়ের কাছে কয়, মা বুক বলো তো টাকা লাগবে। আমি একদিন রাগ করে বলি আমি তোরকে আমার কাছে টাকা চাইলে তোর অসুবিধা কি? তখন মেয়েরা বলতেছে আব্বু আপনাকে দেখে শরম লাগে। আমি মনে মনে কইলাম আমারও লাগে রে, আমারও লাগে। কি কোন লাগে কে লাগে না? 3 বছরের মেয়েকে আমি বুকের মধ্যে ঘুম পাড়াচ্ছি। এখন সেই মেয়ে ঘরের মধ্যে থাকলে আমি বলি মা আমি একটু ঘরে ঢুকবার চাই, মেয়ে হয়তো বলতেছে আব্বু এখন না, পরে আসেন, মানে এখন আমার কাপড় চোপড় সাইজ না, আগে সাইজ করি তারপরে আসেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা, মেয়ে বড় হলে বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে, আবার ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বললেন তোমার 4 বছর বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। হযরত আলী বললেন এখন তুমি আমার কাছে আসো। হোসেন যে হযরত আলীর কাছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আমার দিকে তাকান, এই কোরআন শরীফ হোসেনকে বললেন ধরো। কয় বছরের বাচ্চা? 4 বছরের বাচ্চা। হযরত আলী বললেন এই কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন বললেন দেন দেন। আলী বলতেছে আল্লাহ আল্লাহ এটা আমার কি দিছো আল্লাহ? 4 বছরের বাচ্চাকে বলে ধরো, দেন। আর আমাকে আড়াগুলো যদি কয় ধরো ধরো, কয় পেশাব করে পানি দিনি হুজুর, শরীর ঠিক না, আইডিয়া গুলিয়া ধরবার পারতিস না রে। আল্লাহ বলেছে লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। এই কোরআনকে ধরতে গেলে আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয় গোটা বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই কোরআনকে কাপড়ের মধ্যে বন্দী করতে যায়, বরকতের জন্য কোরআন মরে গেলে চলো যাই 1 খতম কোরআন পড়া বেশ থুই আসি। যাই আমরা 10 হুজুর 3 পারা করে ভাগ করে লিছি। 1 খতম শেষ করে বলতেছি রব্বানা যালামনা, আমাকে জিহারে খিলাইছে আল্লাহ, এই 30 পারার যা সওয়াব হয় আমল নামাজ দাও। ফেরেশতাকে আল্লাহ একই আমল কয়বার? আলিফ বলার পরে 10 লিখছি, বা বলার পরে 10 লিখছি, লাম বলার পরে 10 লিখছি। প্রত্যেকটা অক্ষর অক্ষরে 10টা করে নেকি। ওর পড়াও শেষ, লেখাও শেষ। ওই যে আবার সালাম করবার চাই, ব্যাপার কি? আল্লাহ বলতেছে একটা সব মরা মানুষ পাবে না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মরে গেলে আমরা যে খতম দেই এটা ভুয়া, এটা ভুয়া। মরা মানুষকে কোরআন সালাম দেওয়া যাবে না। কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা কন না কেন? হুদাল্লিল মুত্তাকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই বলেছেন কোরআন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
আসরের নামাজ পড়লেন আল্লাহর নবী প্রথম রাকাতে, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদায় গিয়া নবী লম্বা সেজদা দিলেন। প্রথম কাতারি হযরত উমর মনে মনে চিন্তা করে, কে রে প্রথম সেজদা তো 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদাতে 100 বার করলেন, তাও নবী সেজদা তোলে না। মাথা তুলে দেখা লাগবে নবী কি ঘুমের মধ্যে গেল? কতবার? 100 বার পার হয়ে গেছে, সেজদা ওঠে না। উমরের ইমান বলতেছে ইক্তেদাই তু বিহাদাল ইমাম, ইমামকে মানাই লাগবে, যতক্ষণ থাকে তুমিও থাকো। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত তো ঠিক, চতুর্থ রাকাত তো ঠিক, 3 বার করে সুবহান আল্লাহ পড়ে সেজদা শেষ। উমর ফারুক সালাম ফিরান, তখন এই 2 পবিত্র আপনার পিঠে থাকবে, আপনি সেজদা থেকে ওদের নামাবেন না, কারণ আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ওদের ভালোবাসি। এই 2 পবিত্র হলো হাসান আর হোসাইন, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হাসান হোসেন এমন পবিত্র, এরা জন্মসূত্রে পবিত্র, জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা মা পাইছে যে মা জন্ম হওয়ার পরে সন্তানের একটু মাত্র বুদ্ধি হতে মা তাদের পবিত্রতার শিক্ষা দিয়েছে। সবচাইতে বড় শিক্ষক কে? আরো জোরে বলেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়া, হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার অন্দর মহলে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা যদি বড় হয়, মেয়ের ছেলে যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আবার মেয়ে যদি বড় হয়, বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে, এ কথা সবাই একবার কর না কেন? স্বামী বইয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? কেন লাগবে না? আল্লাহ একটা আয়াত নাযিল করছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, জোরে কান সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে কখন জানেন? এর শানে নজুল, আল্লাহ রাসূল এরকম বসে আছেন ঘরের ভিতরে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে মা আয়েশা ঢুকছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে এই লাইলাতুল মিরাজে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলেন, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি হলাম আমার বিবি, জোরে কান সুবহানাল্লাহ। আসো আমার বুকের মধ্যে আসো। মা আয়েশা এক দৌড়ে এসে স্বামীর বুকে মাথা লাগাই বলেন, আল্লাহ আমার স্বামী শুধু বিশ্ব নবী নয়, আমার স্বামী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী, জোরে কান সুবহানাল্লাহ। আমরা কয় নম্বর? এই রে একটা বউ, তাও 1 নম্বর হতে পারলাম না। আর নবীর এটি টাইমে 9টা বউ ছিল, এক সময় নবীর 9টা বউ। কি বাবা, কি 9টা বউ একই সঙ্গে নবীর ছিল, কোনো বউ মন খারাপ করে নাই, সুবহানাল্লাহ। একদিন বউয়ের একত্র হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? অবশ্যই 9টার মধ্যে একটাকে আপনি বেশি ভালোবাসেন, তবে বেশি কাকে ভালোবাসেন? রাসূল মনে মনে কয়, এটা প্রকাশ করে তোর ওখানে শত্রু বানাবো। ঠিক আছে, আগামীকাল সকালে যা। আর 9 জন চলে গেছে। রাতের বেলা নবী একটা ফোলা খেজুল্লাহ আয়েশার ঘরত গেছে। মা আয়েশা বলতেছেন, হুজুর আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। না না, ভালোবাসার জন্য আসিনি তো, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে ঠোকা দিয়ে বলতেছে, হাফসা তোমার 2 খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। সাউদার ঘরে ঠোকা দিয়ে বলছে, সাউদা তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। সালমার ঘরে ঢোকাতে বলতেছে, এই সালমা তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে যায় বলতে, তোমার 2টা দিলাম, তুমি কাউরে কইও না। সব বইয়ের ঘরে গেছে, 2টা করে দিছে, শর্ত দিছে কাউরে যেন কইও না। সকালবেলা সব বিবি একত্র হয়ে বলে, হুজুর কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, রাত্রেবেলা তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সবাই খেলে মাথা ঝোঁকার, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলেন পৃথিবীর কয় নম্বর স্বামী? ধরে বলেন কয় নম্বর? এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানাইলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী দরজা গিয়া
দরজা খুলে ফেলেছে। যেই মাত্র দরজা খুলেছে হযরত তাকায় দেখে অন্দরমহলের মধ্যে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বের করবার চাইনি, ফসকে বের হয়ে গেছে। দেখতেছে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ, আমার ভাঙ্গা ঘর, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে ধন সম্পদ কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে আলী এমন একটা বউ পাইছে যে বইয়ের কারণে আল্লাহ তুমি ভাঙ্গা ঘর আমার জান্নাত বানায় দিছো। জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখি? সামনে কাতারে নামাজ পড়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বাড়ির মধ্যে গিয়ে হয় দেখবো বউ নামাজ পড়তেছে, না হয় বউ কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে কেবল মেন দরজা খুলছি, ইতিমধ্যে দেখতেছি আমাদের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লো 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 লো, হরি 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 হরি। আমি মুসলমান, আমার ঘরে হরি হরি লো 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 লো। যাই দেখে আমার বউ স্টার জলসা দেখতেছে। মুসলমান, লজ্জা করার কথা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরের মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার মধ্যে লোলো করে বাঁচতেছে। দরকার কথা ঠিক কিনা? আমার ঘর কি জান্নাত না জাহান্নাম? কি পড়বেন? রব্বানা আতিনা পড়বেন। আমাদের পড়তে হবে ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বউ যে স্টার জলসা দেখতেছে, আপনি খালি যাই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পড়বেন, বউ বন্ধ করবি। কি বন্ধ করে বলি? কে মরছে গো? আর আমাকে দেশত ইন্নালিল্লাহ করে বেশি ভয় করে। জোরে কর কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ একদিন পড়ে দেখেন, আর বউ টিভি বন্ধ করে কে মরছে গো? কে মরছে? কথা কর না কেন? কে মরছে? এটা কি মরার আয়াত? এটা কি আসলে মরার আয়াত? এটা হলো যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো আমরা পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়ি আর আমাদের বাড়িতে হিন্দু করে পূজা হয়। আপনারা বলেন এটা কি বিপদ না রহমত? কথা কর না করে মরদ মানুষ, এই কথা না করলি তো পেঁয়াজের দাম 300 গেছিল, কথা না করেন, কথা কয় না, ফিসফিস করে কথা কয়, জোরে কও বলে জানলা দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। আজকে বাংলাদেশের লোকেরা খালি কথা বন্ধ করার কারণে জালেমদের জুলুম বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক করে? জালেমদের জুলুম এই কথা বন্ধ করার জন্য বেড়ে গেছে। একটা ন্যাংরা হন, আপনি ন্যাংরা হন, অসুবিধা কি? আপনার পঙ্গু ন্যাংরা, কিন্তু আপনি চেতন থাকেন, চেতন থাকেন। চোর কোনোদিন আপনার চুরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর জোয়ান থাকরা চোর আসে চুরি করতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল করবো না বাবা, ওই চুরি করে নিয়ে যায়, পরে আমি কষ্ট করে কামাই করবো। ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোর চুরি করবি আর তুমি ইন্নাল্লাহ মাস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা, কি দরকার গন্ডগোল করা? ইন্নাল্লাহ পড়া লাগবে না। যখন চোর চুরি করবে আপনি পঙ্গু হয়ে জবান তো আর আপনার পঙ্গু না, আপনি খুব খালি বলুন কে রে, ওই সব ফেলে দিয়ে দৌড় মারবে। জনগণ কথা ঠিক কিনা? কারণ চোর জানে আমি যেটা করতেছি সেটা হলো অন্যায়, আর কে রে যেটা বলতেছি এটা হলো ন্যায়। আজকে আমরা কে রে বলতে পারতেছি না, কে রে না বলার কারণে চোর চুরি করে সব নিয়ে গেল, আর আমরা ইন্নালিল্লাহ পড়তেছি। ব্যাংকত যায় দিকে আমার টাকা নাই, উঠি যায় দিকে আমার কিছু নেই, সব শালারা চুরি করে বিদেশ পাচার করছে। ধরে কথা কন না কেন? ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন।
একটু চেতনার দরকার আছে না নাই? কত মানুষ আমার সামনে আজকে নবীর নগরে কোরআনের ওয়াজ শুনতেছে, সবাই একটু চেতনার সঙ্গে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এর সাথে জোরে মনে পারেন না, পারেন? তাহলে আর একবার চান্স দেওয়া হোক, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায় জালো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, যত জোরে তাকবীর দেন খিদে বেশি লাগবে, পোলা ভালো লাগবে। আপনার তবারক আছে না নাই? মাশাআল্লাহ, সুন্দর তবারকের ব্যবস্থা আছে। তো যেই কথা বলতেছিলাম, আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বার হয়ে গেছে, কি রব্বানা পড়েন, রব, এটা কিন্তু দোয়া। আমরা মুনাজাতে বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর মুখের এই আয়াতটা শুনে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। হযরত আলী বললেন, ফাতেমা, জাতা ঘুরান বন্ধ করলে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে, সব কিছু বন্ধ করে আমার কপালে চুমা দিলেন কেন জানতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে, বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। এমনি সাইদাতুন নেসা, এমনি সমস্ত কাজ কাম বাদ দিয়ে একটাই মাত্র কাজ বইয়ের জন্য ফরজ, সেটা হলো স্বামীকে কি করা। কথা কয় না, আমরা তো খুশি হইনি, আমাকে খুশি করে। সুন্দর করে আমি ডাকতেছি, কে গো রোকেয়া, কথা কয় না। বেগম রোকেয়া, টুকটুকি রোকেয়া, কি এত ডাকেন কেন, আমার কাম নেই? দেখছেন, স্বামী ডাকতেছে আর আমি বলতেছি এত ডাকেন কেন, আমার কাম নাই? তোর চাকার যাত্রী মারা দরকার, তোর একটা কামও চলবে না। স্বামী যখন বইয়ের কাছে আসবে, তোর এখন কথা ঠিক কিনা? তুই কি ফাতেমার চাইতে বড় হয়েছিস? যিনাকে বলা হয়েছে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হলো ফাতেমা। সেই ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, সব বন্ধ করে দিয়ে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি কি জানেন না, স্বামী যখন বইয়ের কাছে আসবে, বিবির সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। হযরত আলী বলতেছেন, ফাতেমা, তুমি না হয় দুনিয়ার জাতা ঘুরান বন্ধ করবে, তাই বলে কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমাকে বলতাম তুমি আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। সবাই সুবহানাল্লাহ কয়নি তো? এরা কি রে, এটা কি আপনাকে বিপক্ষবাদ হচ্ছে না পক্ষবাদ হচ্ছে? তাহলে সুবহানাল্লাহ বললে খুশি না? আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন, আপনি কি তেলাওয়াত করতেছেন? হযরত আলী কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা, তুমি তো জানো না ফাতেমা, তোমার হোসাইন যেই মাত্র বলেছে তোমার হোসাইন, ফাতেমা থর থর করে কাঁপতেছে। আমার হোসাইন আবার কি বেয়াদবি করলো?
কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা হাসানকে নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না, কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো, তবে হোসাইন একটু জেদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর এই হোসাইনের দিকে একটু বেশি বেশি খেয়াল রাখবি। ফাতেমা চমকে গিয়ে বলে, স্বামী গো, আমার হোসাইন কি বেয়াদবি করে? চারি বলতেছে কোনো বেয়াদবি নয়, দরজায় কতকগুলা মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করার জন্যে। হোসাইনকে তারা ধরেছিল, হোসাইন দরজা এসে তোমার দরজা খুলবে, কিন্তু আমি হোসাইনকে দরজা থেকে সরাই দিয়া বর্তমানে তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি। ফাতেমা মুসকে মুসকে হাসের বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, একটু জোরে কর ভাইজান। ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনারা এইরকম বলবেন না যে বুড়া বাচ্চার হাতে, বুড়া একটা বুড়াকে আপনি যা করা যে পড়াবার চান, ওই কায়দা পড়তে পড়তে আজরাইল 3 বার দেখতে, জোরে কর কথা, ঠিক না? এক মুরব্বী আমার কয়, হুজুর আমি তো দোয়া এখনো পারি না, ভেতরের মধ্যে সূরা ইখলাস দিয়ে মারি, হবি না? ভাই দোয়া এখনো ভেতরে পড়া লাগে, ভাই সূরা ইখলাস কেন? তারা আমি তো আরবি পারি না হুজুর, বাংলাতে লিখে দেন। দোয়ায় কোনো বাংলা উচ্চারণ করে বাংলা দিয়ে লিখে দিলাম। 3 মাস পরে বললাম, ভাই খবর কি? অর্ধেক মুখস্থ করে যখন শেষে আসি তখন সামনেকার অর্ধেক ভুলে যায়, মানে শেষে তখন মুখস্থ করে প্রথম মুখস্থ থাকে না, প্রথমবার ফেরত গেলে পিছনে ভুলে যায়। আমি বললাম, ভাই কিয়ামত পর্যন্ত বাঁচলেও আর দোয়ায় কোনো আপনার হবে না। শিশু বাচ্চার হাতে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআন দেওয়া দরকার আছে না নাই? এজোর এখন কথা কন না কেন, আছে না নাই? হাই হাই, ক্লাস 2 পড়ে, বইয়ের ব্যাগ ফিটত দিয়ে পেশাব লাগিতে ভাই রে, ওই যেন বসবি তাও বসে না, ওই খারাপ হয়ে ওই প্যান্টের ধার দিয়ে মেঘা করে মারতেছে। আমি বললাম, কুত্তাও জিঙ্গা মতে, ইতে একই মতে রে, এটা তো পেশাব না, এটা হলো মোতা। পেশাব এক জিনিস আর মোতা আর এক জিনিস। যেরকম পেশাব করে হান মাদ্রাসা, আর প্রাইমারি ছেলেরা মতে। কি কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? বস, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 চাচা। তো তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ও মুসকে মুসকে হাসার চাচা দেখি কয়, প্রাইমারি পেশাব খানা যদি আমার স্যারও খাড়া হয়ে মারে, আর স্যারও খাড়া হয়ে মারে, তাহলে সারও যদি খাড়া হয়ে মারে বসবি কেমনে? আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বল মাসে, তাই না থেকে ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য আপনার মাসুম কচি বাচ্চাকে আপনি প্রাইমারি পাঠাচ্ছেন সামান্য উপবৃত্তি লোভে। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনি প্রাইমারি পড়ান, কিন্ডারগার্টেন যা পড়ান 4 বছর 5 বছরের বাচ্চার হাতে আল্লাহর কোরআন দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, মাসুম বাচ্চাকে আল্লাহর কোরআন দেন। কেমনে পেশাব করা লাগবে, কেমনে পায়খানা করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, সব আপনার বাচ্চারে শিখানো হবে। একদিন সকালে কেন মাদ্রাসা যাবেন, কোনো বাচ্চা ভর্তি হবার গেলে আগে হুজুর তারে লিয়া যায় পেশাবখানা। আমি বললাম, ওরে কায়দা সিপারা পড়ার লাগে পেশাবখানা কেন? কারণ হুজুর ওটা ধরবার গেলে আগে পেশাব করা শেখা লাগবে। হুজুর আগে যায় পেশাব করা শিখায়, কিভাবে লুঙ্গি ধরা লাগবে, পায়জামা থাকলে কিভাবে কোন জায়গাতে মাল বার করা লাগবে, কিভাবে সব শিখায়। এক ফোঁটাতে সব যেন নিজের শরীরে না পড়ে। কথা কন না কেন? ঢিলা কুলুপ দিয়ে টয়লেট পেপার দিয়ে মুছে তারপরে পানি খরচ করে, তারপরে ওযু করা লাগবে, হাত কিভাবে ধোয়া লাগবে, কুলি কিভাবে করা লাগবে, মুখ কিভাবে মাছা করা লাগবে, দাঁত, সব কিছু তাকে শিক্ষা দেওয়া। এত কিছু শিক্ষা দেওয়ার পরে তার হাতে আল্লাহর কোরআন শরীফ তুলে দেওয়া হয়। জোরে কোন কথা, ঠিক কিনা? ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনার অন্যদিকে তাকাচ্ছেন কেন? শিশু বাচ্চার হাতে দেননি তো কি আছে, পরে বুঝবেন। বুড়া হন, আপনি নবীনগর আছেন, আপনার বেটা বৌলে বগুড়া, ও যে আগডম বাগডম শিখছে যায়, এখন বগুড়াত গেছে, বৌলে ওটি বাসাতে আছে, জলেশ্বরী তলা বাসা। বুড়া শরীর আর চলে না ভাই। একদিন বুড়া ডাক্তারক দেখাবার গেছে, মহিষ চাল্লার মোড়, এত ভালো ডাক্তার পপুলার, একেবারে দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে।
এখন বুড়া রাত 9টার সময় বাসাত কেমনে আসে, নবীনগর কেমনে আসে? বুড়ার মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, জলেশ্বরী তোলা যা। বুড়া রাত 9টার সময় ছেলের বাসা গিয়ে দেখতেছে আব্দুল্লাহ, ছেলের নাম ভালো তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমাকে সার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে। এই মরদ কে রে? দরজা খুলে দেখে বাপ খাড়া হয়ে আছে। আব্বা আসেন, ঠেলাত পড়াচ্ছি, তুই মনে করিস না যে ইচ্ছা করাচ্ছি। ডাক্তার দেখতে দেখতে 9টা বাচ্চা, এখন বাইরে কিভাবে যাই? ছেলে হাত ধরে বলতে আব্বা এত রাগ করছেন কেন, চলেন। বাপ মনে অনেকে কি জন্য রাগ করছি, রেস্টরুমে বসাই দিচ্ছে। এখন সাহেব আব্দুল্লাহ বইয়ের কাছে যায় ফিস ফিস করতেছে, প্রধানমন্ত্রীর কাছে যায় প্রেসিডেন্ট হচ্ছে। ফিস ফিস করে বলতেছে ময়না ময়না ময়না। আমার বাপ আছে, কোনোদিন আসে না, ডাক্তারের খেলাত পড়াচ্ছে ময়না, এটা আব্বার সাথে সামনে তুমি দাও তোমার বাপ হচ্ছে আমার কথা। সকাল থেকে আমার মাথা ব্যথা পিছিয়ে করে বুড়িয়া চুন করে রে বেটা এই। আর বৌমার অসুখ হচ্ছে, তুই তাক কি করিস রে? তুই কি মনে করছিস আমি না খাইছি? আমি খাওয়া দাওয়া করাইছি বাজান, একটু থাকার জায়গা দে। এখন আব্দুল্লাহ কি করবে? বাপকে থাকার জায়গা দে বলতেছে। বাবা আসলেই কি আপনি খাবেন না? বলে আমার পেট ভরা। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর কি শালা দরজার ডাকতেছে। সে পারে আপা, আর মাথা বেদনা নেই, পিঠ সিঁড়ি নেই, কম্বল ফেলে দেয় মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ যে দরজা খুলে বলতেছে ভাই রে এত রাত্রে কেন? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকায়নি, একটু ঘুমাবার চাই। পাগল হয়েছিস আগে ঘুম কেন, আগে খা। মাছ তরকারি কি, গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত খালি, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা। এমন সময় আব্দুল্লাহ বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ রে, তুই নামাজ পড়, হজ কর, তুই যাকাত দে, দান কর, মসজিদ বানা, কিন্তু বাপ মার কলিজায় সামান্য তুমি যদি কষ্ট দেস আর বাপ মা যদি উহ শব্দ উচ্চারণ করে, তোর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ঠিক করছে, এটা হলো বাপের বেটা, আর বাদ বাকি সব বইয়ের ভাষা হয়ে গেছে নাকি? কথা বল না কেন? আল্লাহর কোরআন আব্দুল্লাহকে জাগ্রত করে দেয়, বলে আব্দুল্লাহ রে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মরে গেলে বাপ পাবি না। বউ মরে গেলে কি পাওয়া যাবে? বাপ যদি মরে যায়, এই বাপকে তুই আর কান্দে কাটলেও পাবি না। আব্দুল্লাহ রে, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। সুন্দর আমল কর আব্দুল্লাহ। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? সুন্দর আমল করবার গেলে চোখ বন্ধ করা লাগবে। সুন্দর আমল হলো রুটি বলা একটা বেলান। শহরের ভাষার তো লাঠি নেই, ওই বেলান হাতলে বলতেছে কি আমল করি রে। বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের কেস হয়, কিন্তু মরদ নির্যাতনের কোনো কেস নেই। সরকার কথা ঠিক করে এই রে বাংলাদেশ ভাই, নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের কোনো কেস নাই। অথচ প্রত্যেক ঘরে ঘরে নারীর চাইতে পুরুষ বেশি নির্যাতন হচ্ছে। কথা কর না কেন, কথা কর না। বেলার হাতে লেগে বলে কি করবো রে, মন বলতেছে পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আসে, ওই উঁচা জায়গার উপর দুটা বাড়ি মারবো, বিসমিল্লাহ করে দুটা হজের সব, আর নিচেও নামবো না, উপরে মারবো না, কারণ ওই জায়গা মারলে কেস দেখাবার পারবি না, কেস হবি না, কারণ কাকু দেখাবার পারবি না, কেস কি যে। বিলাই যেমন ইন্দুর ধরে চুপিয়ে চুপে আব্দুল্লাহ পিছনে আইসা বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন?
আব্দুল্লাহ বলে তোর বোনকে কেন মারছে? আয়। বলে আমাকেও মারবেন নাকি? মা তোরে দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলে তাকায় দেখ তো ভিতরে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবাকে খাবার দিল না, বাবা রাগ করে না খেয়ে ঘুমাইছে। শালারে 9টার সময় তোর বোনের মাজা বেদনা পেট শিরশির করে, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আছে না নাই? বাপের বাড়ির কুত্তাও যদি আসে, বাপের বাড়ির কুত্তে তো বলবে এটা আমার বাপের বাড়ির কুত্তে রে। বাপের বাড়ির ফকির আসলে কয় এটা আমার চাচা হয়, আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আপনাকে তো চিনলাম না। যে বাড়িতে এমন বেয়াসাইদা বউ আছে তাদের মাঝে মধ্যে পিছন দিকে 2টা করে বাড়ি দেওয়ার দরকার আছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন ফাতেমা ওই হাসানের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি অন্দর মহলে ঢুকেছি। ফাতেমা ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। ফাতেমা বললেন স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুস্কি মুস্কি হাসের বলে ফাতেমা মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, মেয়ের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে স্বামী গো, মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে পর্দার ব্যবস্থা লাগবে না, এই কথা আপনার কে বলেছে? মনে করেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? ফাতেমা হযরত আলীকে বলতেছে যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন ফাতেমা তুমি কি শুনবার চাও? আলী যদি বলে আমি চিনি, তাহলে খবর কি? দেখেন মারেফতের কথা, যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি কি তাদের ছিলেন? আমি একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমার চাচাতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, খালি এমনি গল্প মনে করছি বউয়ের সাথে গল্প করতে হঠাৎ করে গেছে। এই হঠাৎ কথাটাই আমার বউ ধরে বলতেছে আপনি আলেম না লুচ্চা? দেখেন আমি কিন্তু গুরুত্বই দেইনি, আমি কোনো লুচ্চা কেমনে? বলে ভাইয়ের বউ আপনি দেখেন শরীয়তে কোন জায়গায় যায়? আমি সেদিনই কান ধরে তওবা করছি, আল্লাহ এখন থেকে কোনো মেয়ে মানুষ দেখলে আমার বইয়ের কাছে আর আমি বলবো না। আসলে আমি দেখবোই না, যদি দেখি বলা যাবে না। হযরত আলী বলতেছেন ফাতেমা দুনিয়ার একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে ওই কয়টা মেয়ের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সবাই ভালো সবাই পর্দা নিচে, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, একটা যদি কি থাকে, আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দা নিশি, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। সবাই যুবকের একটু জোরে সরে বলো, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তানের যানবাহন বুঝেন? এই যে মাহিয়া ট্রাক নিয়ে দাঁড়াইছিল, আমি মিছিল করতে দেখছি, ভোট দেব কোনখানে, ট্রাকের কথাই উচ্চারণ করেনি ছেলেরা, কারণ বেপর্দা হয় মাহি। তুমি যখন ভোটের মাঠে আসবে তখন শয়তান তোমার সার হয়ে যাবে। আমি খুব খুশি পারি এবার মমতা ধেরা দেওয়াতে, আমি খুবই খুশি হয়েছি। মমতা ধেরার খবর শুনে আমি 4 রাকাত নফল নামাজ করছি। আল্লাহ, এই মেয়েটা হামাকদার জল আছে বুঝলেন, ওই বলে সিয়াসাত জানো। আর একটা হলো ইনু সাহেব, হাসান ইনু, এই শালা ঠোকে যা খুশি হতে ভাই, ওর কোনো খামি নাই, খেলা আলেমদের নিয়ে। ধরে কোন কথা আলেমদের সাইজ কথা। আর একটা হলো মিনাল কান্তি, এই শালা আজানের বিরুদ্ধে কথা কথা। ধরে কোন কথা আমি মনে করছিলাম যে 1 সপ্তাহ ওয়াজ না করলে আমার কলিজা শান্তি রে। তোমরা একটু আমার সঙ্গে বলো না কেন? বলবা? আমি যে বলবো বেপর্দা নারী যারা, সবাই বলবো শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা
মার্কা আছে? কোন সে মার্কা? বলো বেপরদা। কোন সে মার্কা? আরো জোরে। মায়েরা বুঝতেছে আজকে হুজুর ওয়াজ দিচ্ছে বাবা রে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেপরদা নারী যদি একটা থাকে আর মেয়েদের মধ্যে ওই নারী যদি ঢুকে ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ওই বেপরদা নারীটা যদি পর পুরুষের কাছে বলে দেয় যে আলীর বিবি হাসান হোসেন মা ফাতেমাকে দেখলাম, ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, গায়ের রং এরকম, তাহলে বলেন তো স্বামী, আমি পর্দার মধ্যে থাকলাম কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে চলে গেলাম, আপনি কি চাবেন আমি একটা বেপর্দা নারীর কারণে পর পুরুষের কাছে যাই? আমি পর্দানিশী, পর্দার ভিতরে থাকতে চাই। ফাতেমা শুধু পর্দার ভিতরে থাকে নাই, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমাকে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনির উপর আপনি তুলবেন না। কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পরপুরুষ জানুক, আমি ফাতেমা চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আপনি আমার দেহটা একটু কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটু আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, নবীর কলিজার টুকরা ফাতেমা গরিব ঘরে বিয়ে হয়েছিল, আমি দুনিয়াতে তাকে শান্তি দিবার পারিনি। আল্লাহ, আজকে কবরে দাফন করার পর তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন বলতে চালি, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ও মা, সেই ফাতেমার সিগনেচার ছাড়া কোন নারী জান্নাতে যাওয়ার পারবে না। আমি সমস্ত নারীদের জন্য বলবো, মা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনাদের পরে, আপনাদের 1 নম্বর ইবাদত হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওদের পেটের ভিতর থেকে যে সন্তানটা বের হবে, এই সন্তান খালি পোলা খাবার চাবে না, ওয়াজ শুনবার চাবে। জোরে কোন কথা কন না কেন? এত কতগুলো দেখতেছেন খালি ঘুরঘুর করে ঘুরতেছে, ঘুরতেছে। ঘোরার কারণ কি জানেন? ওই যখন পেটের মধ্যে ছিল তখন মা ওক পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্য থেকে ঘরণী ব্যারাম পাচ্ছে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার?